করছেন। আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় বলছে পিতা মাতার সঙ্গে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার সঙ্গে ইহসান সুলভ আচরণ করো। বলে সুবহানাল্লাহ। ইহসান কি? বাজার থেকে 4টা আপেল নিয়ে আইছেন। কয়টা? বাজার থেকে 4টা আপেল নিয়ে আসছেন। একটা আপেল দিবেন স্ত্রীর হাতে, একটা আপেল দিবেন আপনার ছেলের হাতে, আর একটা আপেল দিছেন আপনার মেয়ের হাতে। আপেল আছে কয়টা? একটা। আরেকটা আপেল দিয়ে অর্ধেক কইরা আপনার ছেলের দিছেন অর্ধেক আর মায়ের দিছেন অর্ধেক। তাহলে আপনি কি করছেন? কি করছেন বলেন? বেইনসাফ করছেন। আপনি ইনসাফ করতে পারেন নাই। আপনি বিবিকে দিছেন একটা আপেল, ছেলেকে দিছেন 1.5টা আপেল, মেয়েকে দিছেন একটা আপেল আর মাকে দিছেন অর্ধেক আপেল। তাহলে আপনি বেইনসাফ করছেন, ইনসাফ করতে পারেন নাই। আপনি যদি আপনার মাকে, আপনি যদি আপনার মেয়ে স্ত্রীকে একটা আপেল দিছেন, ছেলেকে একটা দিছেন, মেয়েকে একটা দিছেন আর একটা আপেল আপনার মাকে দিছেন, তাহলে আপনি কি করছেন? কি করছেন? ইনসাফ। কি হয়েছে? ইনসাফ হয়েছে। আপনি যদি আপেল নিয়ে আসছেন 5টা আপেল নিয়ে আইসা স্ত্রীকে দিছেন একটা, ছেলেকে দিছেন একটা, মেয়েকে দিছেন একটা আর আপনার মায়ের হাতে দিছেন 2টা, আপনি কি করছেন? ইহসান করছেন। আল্লাহ এই কথাই বলছে। আল্লাহ এই কথাই বলছে যে মা বাবার সঙ্গে ইহসান করো। আল্লাহ বলেন নাই মায়ের সঙ্গে ইনসাফ করো, মা বাবার সঙ্গে বেইনসাফ করো, ইনসাফ করো। এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ বলছে তোমরা ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান স্বরূপ আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার যে খাটটার মধ্যে আপনি ঘুমান, আপনার স্ত্রীকে নিয়ে আপনি যে খাটটার মধ্যে ঘুমান, ওই খাটটার দাম হইল 20,000 টাকা। আপনার মা যে চকিটার মধ্যে ঘুমায় ওই চকির দাম হইল 600 টাকা। তাহলে আপনি কি করছেন? জান্নাতে যাবেন। মামুর বাবু, মামার বাড়ির কলা না? জান্নাত তো মামার বাড়ির কলা। জান্নাতে যাইতে চাই আমরা সবাই। জান্নাত কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। বলো সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কিয়ামতের ময়দানে এক লোককে জান্নাতের নামাজ পড়ছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ পড়ছে, জান্নাতের চাবি পাইছে। জান্নাতের চাবি পাওয়ার পরে জান্নাত তালাশ করতেছে, খালি জান্নাত তালাশ করতেছে, কিন্তু জান্নাত খুঁজে পায় না। জান্নাত খুঁজে পায় না। এমন সময় ঘুরে আল্লাহর কাছে আসছে। আল্লাহর কাছে এসে বলতেছে, আল্লাহ আমার তো চাবি দিলেন, আমার তো জান্নাত পাইতেছি না, আমার জান্নাত কই গেল? চাবি আছে, জান্নাত নাই। আল্লাহ বলতেছে, বান্দা তুমি নামাজ পড়ছো, তোমারে আমি ওয়াদা করছিলাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়লে আমি জান্নাত দিমু। নামাজ পড়ছো, তোমারে জান্নাত দিছি, কিন্তু তুমি যে মায়ের খেজমত করো নাই, জান্নাত তো আমি রাখছি তোমার মায়ের পায়ের নিচে, মায়ের খেজমত করো নাই, তোমার জান্নাত নাই। চাবি আছে কিন্তু জান্নাত নাই। কি লাভ আছে? চাবি আছে কিন্তু তোমার জান্নাত নাই। তোমার জান্নাতকে কেটে দেওয়া হয়েছে, তোমার জান্নাতকে কেটে দেওয়া হয়েছে, তোমার জান্নাত নাই। এখন আপনি চিন্তা করেন, আপনি যে কম্বলটার মধ্যে ঘুমান ওই কম্বলটার দাম হলো 3,000 টাকা, আর আপনার মা যে খেতাটার মধ্যে ঘুমায় ওই খেতার দাম হলো 200 টাকা। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনি মায়ের সাথে আল্লাহ বসে ইহসান করো, তাহলে মা বাবার সঙ্গে আপনি ইহসান কেমনে করলেন? আপনি তো বেইনসাফ করতেছেন মিয়া। কথা ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে একটা মানুষও মনে হয় পাওয়া যাবে না যেই লোকটা মা বাবার সঙ্গে ইহসান করছে। আপনি ইহসান কোন সময় হবে? আপনি যখন আপনার খাটের দাম হলো 10,000 টাকা, আপনার মা যে খাটটার মধ্যে ঘুমায় ওই খাটটার দাম হলো 20,000 টাকা, তাহলে বোঝা গেল আপনি ইহসান করছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনি ইহসান করছেন। আপনি যে ল্যাপটা দিয়ে ঘুমান ওই ল্যাপের দাম 1200 টাকা, কিন্তু আপনার মাকে যে কম্বলটা কিনে দিবেন ওই কম্বলটার দাম হলো 3,000 টাকা, তাহলে বুঝতে হবে আপনি ইহসান করছেন। কথা ঠিক কিনা বলেন?
তাহলে আপনি জান্নাতি, না হলে বেজাল। কি আছে না নাই? হ্যাঁ, বেজাল আছে না নাই? এই জন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে রাজি আছি, মা বাবার খেজমত করতে রাজি আছি। হ্যাঁ, এখন কি ইহসান বুঝছেন? ইহসান কারে কয়? তাহলে কি করতে হবে? আজকে থেকে আপেল যদি 5টা বাড়িতে নিয়ে যান, আপেল 5টা বাড়িতে নিয়ে মায়ের দিবেন অর্ধেক, আর বিবির হাতে দিবেন 2টা। কি আজকে ওয়াজের মধ্যে এটাই বুঝলাম নাকি? এটাই বুঝছি। তাহলে কি করতে হবে? আজকে থেকে কি করতে হবে? আরে অভাগা সন্তান, আজকে ঈদের সময় আসে, ঈদের সময় আসলে স্ত্রীর জন্য 2000 টাকা দিয়ে পাখি জামা আছে না নাই? কিরণমালা জামা, কিরণমালা যদি কিনে না দেয় তাহলে আত্মহত্যা করে মরছে 7 জন। জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? হ্যাঁ, কিরণমালা জামা দেয় নাই, এই জন্য স্বামীর সাথে রাগ কইরা, বয়ফ্রেন্ডের সাথে রাগ কইরা কিরণমালা জামা দেয় নাই, এই জন্য ফাঁসটা নেয় আত্মহত্যা করে সুসাইড করে মারা গেছে। জান্নাতি গেছে না জাহান্নামে গেছে? হ্যাঁ, তাহলে আজকে ঈদের সময় মায়ের জন্য, ছেলের জন্য জামা নিয়ে, নতুন ঈদের জামা নিয়ে আসছেন, বিবির জন্য নিয়ে আসছেন, ছেলের বউয়ের জন্য নিয়ে আসছেন, কিন্তু দুখুনি মা যে একজন ঘরের কোণের মধ্যে শুয়ে আছে, ওই মায়ের জন্য একটা পোশাক আপনি নিয়ে আসতে পারেন, ঈদের মধ্যে নিয়ে আসতে পারেন নাই। তাহলে আপনি ইহসান ইনসাফ করছেন না বেইনসাফ করছেন? হ্যাঁ, মায়ের দুয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মায়ের দুয়ার দরকার আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট সময় অন্ধ হয়ে গেলেন। কোন সময়? ছোট সময় অন্ধ হয়ে গেলেন। ভালো সন্তান জন্মগ্রহণ করছে, ভালো 6-7 বছর বয়স হয়ে গেছে, ভালো। মায়ের নিয়ত হইল আমার সন্তান বড় মুহাক্কিক একজন আলেম হবে, কিন্তু এই সন্তান হঠাৎ করে অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে মা জায়নামাজের মধ্যে বসে প্রতিদিন মা জননী, ইমাম বুখারীর নাম হলো ইসমাইল, নাম কি? ইসমাইল। ইমাম বুখারীর জন্য প্রতিদিন মা দোয়া করে। মা বলে, আল্লাহ আমার ছেলেটাকে মাদ্রাসায় দেব, আমার ছেলেটা মুহাক্কিক আলেম হবে, হক্কানি আলেম হবে, আমার এই ছেলেটাকে আপনি অন্ধ বানায়েন না, আমার এই ছেলেটার চোখ যেন ভালো হয়। এই জন্য মা জননী দোয়া করতে শুরু করলেন। একদিন দোয়া করলেন, 2 দিন দোয়া করলেন, একাধারে প্রতিদিন দোয়া করতেছেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে দোয়া করতেছেন ইমাম বুখারীর মা। দেখেন মায়ের দোয়া কেমনে কাজে লাগে। ও আমার মুসলমান ভাইয়েরা, মায়ের দোয়া, মায়ের বদদোয়া নিয়েন না, মায়ের কাছ থেকে সব সময় দোয়া নিবেন। মা দোয়া করলে কেমনে কারেন্টের মতো কাজ হয়, কেমনে বিদ্যুৎ গতিতে কাজ হয়। দেখেন মা জননী একদিন কাঁদতেছে জায়নামাজের মধ্যে বসে, 2 দিন কাঁদতেছে, 3 দিন কাঁদতেছে, ইমাম বুখারীর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের চক্ষুটা ভালো কইরা দেন, আমার ছেলেকে দৃষ্টিশক্তি ফিরাইয়া দেন। এইভাবে দোয়া করতে 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 কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে। মুকাদ্দমায়ে বুখারীর মধ্যে লেখেন, বুখারী শরীফের ভূমিকার মধ্যে ইমাম বুখারী এই কথাটা উল্লেখ করছেন যে এইভাবে দোয়া করতে 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 একদিন তার মা জননী জায়নামাজের মধ্যে দোয়া করতে করতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে হাত উত্তোলন করে কাঁদতে কাঁদতে জায়নামাজের মধ্যে ঘুমায়া পড়ছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা জায়নামাজের মধ্যে যখন ঘুমায়া পড়ছেন, ঘুমায়া পড়ার পরে ইমাম বুখারীর মা ঘুমের ঘরে স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা। কি পিতা? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। কত কোনো সন্দেহ আছে নাকি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম কেমনে? আমাদের জাতির পিতা হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর থেকে
ফেরেশতারা যখন আল্লাহ রাসূলকে বলবেন, ওগো রাসূল, হাসরের ময়দান শুরু হয়ে গেছে, আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাওয়ার জন্য আহ্বান জানাইছে, সালাম জানাইছে, আল্লাহ আপনাকে যাইতে বলছে। আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করবেন, কবর থেকে উঠা, কবরটা 70,000 ফেরেশতা দিয়া চতুর্পাশে বেষ্টন করা থাকবে, বলেন সুবহানাল্লাহ। মদিনার কবর, মদিনার মসজিদে নববীর কবরটা, রাসূলের রওজাটা 70,000 ফেরেশতা দিয়ে ঢাকা থাকবে, বেষ্টনী করা থাকবে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় থাকবে। আল্লাহ রাসূলকে জিবরাইল এসে বলবেন, হুজুর কিয়ামতের মাঠ শুরু হয়েছে, আপনাকে আল্লাহ তাআলা যাওয়ার জন্য সালাম জানাইছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতেরা হাসরের ময়দানে কেমন আছে? সুবহানাল্লাহ। আমার উম্মতেরা হাসরের ময়দানে আমার উম্মতেরা কেমন আছে, এই কথা জিজ্ঞাসা করবেন। তখন জিবরাইল বলবেন, হুজুর, আপনার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আপনি কিয়ামতের মাঠে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের দেখাশোনা হযরতে ইব্রাহিম নবী দায়িত্ব নিছেন। কারা দায়িত্ব নিছেন? যতক্ষণ পর্যন্ত আপনি হাসরের ময়দানে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের দেখাশোনার দায়িত্ব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন। যখন আপনি হাসরের ময়দানে যাবেন, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে আপনার উম্মতদেরকে আপনার কাছে বুঝাইয়া দিবে। ইনি হইলেন জাতির পিতা, কথা ঠিক কিনা? আর আইলো না গেল, সে হয়ে গেল জাতির পিতা, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, জাতির পিতার মাথার মধ্যে এখন শকুনে হাগে, কথা ঠিক কিনা বলেন? ভয় পান নাকি? হ্যাঁ, জাতির পিতা এরা বলে হলো জাতির পিতা। আরে জাতির পিতাকে শিক্ষা, জাতির পিতা ইব্রাহিম। যদি সন্দেহ থাকে তাহলে কারো ঈমান থাকবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মুসলমান নামটা এটা জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে দিয়ে গেছেন, বলে সুবহানাল্লাহ। ও ভাই, বলেছিলাম জায়নামাজের মধ্যে ইমাম বুখারীর মা ঘুমায়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমান থেকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মায়ের জায়নামাজের মধ্যে যখন ঘুমায়া গেছে, ইমাম বুখারীর মায়ের কানের কাছে আয়েশা স্বপ্ন যুগে আয়েশা বলতেছে, হে ইমাম বুখারীর মা, সাজদা থেকে মাথাটা উঠায়া নাও। সুবহানাল্লাহ। সাজদা থেকে মাথাটা উঠাও, হে ইব্রাহিমের মা, হে ইমাম বুখারীর মা।